পুলিশরা যা করতেছে এটা একটা মেনে নেওয়ার মতন না। রাস্তাঘাটে এখন বের হতে খুব ভয় করে, যে কখন আমাকে বিনা কারণে কোনো কিছু ছাড়া আমার মোবাইল টোবাইল চেক টেক কইরা কোনো কিছু না পাইলেও থামদা থানায় লয়ে যাবো গা। খাবো না আর আমি যদি পাশে থাকো তুমি, তোমায় দেখে ভুলে যায় ও মীরাবাই, নৌকা পাহাড় তলি যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো সামনে নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 87। আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগ করতে যেতেছি। তো আমি যে আমার ফোন দিয়ে যে মোটো ব্লগ সেটআপটা করছি, এর আগে একটা ব্লগে দেখাইছি। তো আজকে যেতেছি জীবনের প্রথম মোটো ব্লগ করতে। মোটো ব্লগে গিয়ে আজকে বাকি কথা যা আছে সবকিছু বলবো। তার আগে একটা কথা বলে নিই, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর দেখেন ফোন দিয়ে মোটো ব্লগ করে কেমন হয়, সবাই আজকে দেখবেন। আর যেহেতু প্রথম মোটো ব্লগ করতেছি, অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি, তো আজকে কোথায় যাব, কই যাব, এটা ঠিক ঠিকানা নাই, বের হয়ে যাব। আর রাব্বি আসতেছে, আশি করে আসতে পারে, শিওর না। আমি আর রাব্বি বের হবো, দেন কোথায় যাই ঠিক নাই। যেহেতু মোটো ব্লগ করতেছি, কোথাও না কোথাও তো যাবোই। তো সব ব্লগটা এনজয় করুন। মোটামোটা নাকি এবার 1 2 3 4 5 ঘুরে কিরে তোর গাড়ি কো তোর বড়া আই ঘুরে। নো সেলফি, I am hurry up. বিসমিল্লাহিররহমানিররহিম। তো আজকে ফার্স্ট টাইম আমি মোটো ব্লগ করতেছি। বাজেটটা নামাই এলো একটু। তো ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি, লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগ। আর আজকে একটু ওয়েদারটা অস্থির, যার কারণে একটু গ্রামীণ পরিবেশে যাওয়ার চেষ্টা করতেছি। বাট কোথায় যাবো এখনো শিওর না, দেখি কোথায় যাওয়া যায়। আজকের ওয়েদারটা পুরো আমার একটা ফেভারিট ওয়েদার। টুপটাপ বৃষ্টি পড়বে, আকাশটা মেঘলা থাকবে, হালকা বাতাস, সব মিলে জোস 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 একটা ওয়েদার। তো যেহেতু জীবনের প্রথম মোটো ব্লগ করতেছি, আর নতুন চালক, অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশের অবস্থা আপনারা জানেন যে কি একটা অবস্থা, দেশের কোটা আন্দোলন চলতেছে। সবচেয়ে খারাপ একটা বিষয় হলো যে মানে পুলিশরা যা করতেছে এটা একটা মেনে নেওয়ার মতন না। রাস্তাঘাটে এখন বের হতে খুব ভয় করে, যে কখন আমাকে বিনা কারণে কোনো কিছু ছাড়া আমার মোবাইল টোবাইল চেক টেক কইরা কোনো কিছু না পাইলেও থামদা থানায় লয়ে যাবো গা। মানে আমি কিছু করি নাই তো আমার থানায় লয়ে যাবো গা, আর বিনা কারণে আমার মোবাইল টোবাইল চেক করবো। এই বিষয়গুলো খুবই খারাপ লাগে। আর আন্দোলনে কয়দিন গেছিলাম, বাট বাসা থেকে একটু প্রেশার দেয়। বাট বাসার মানুষ তো বুঝে না যে আন্দোলনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো ভালো খারাপ দুটা মিলে সবকিছুই আছে। আরে টাকরে, এই যে প্যাক কাদারা যদি ভাও সিধা এটা ওভারটেক করতে হইব। ওই সামনে একটা টাক আছে, ওই টাকটা গেলে এটা ওভারটেক করতে হইব। হ্যাঁ, গুড বয়। না তো এটা হরন দিয়ে মেরে লেতাম হইলে। খাবো না আর আমি যদি পাশে থাকো তুমি, খাবো না আর আমি যদি পাশে থাকো তুমি, তোমায় দেখে ভুলে যায় ও মীরাবাই, নৌকা পাহাড় তলি যায়। समझ रहे हो आप? সাইড দাও প্লিজ, বাচ্চা ধরনেরা। চুপ। আচ্ছা, আবার ক্যামেরাটা বন্ধ করি, তেলটা ভরে দেন, কথা বলতেছি। তো গাড়ির তেল ভরা কমপ্লিট, আর এখন ডাইরেক্ট রওনা দিয়ে দিব কানার উদ্দেশ্যে। মাত্র 100-150 টাকার তেল বললাম, এইটা আবার কি আয় রে। এই মহাশয় কোথা থেকে আসলো এটা?
ওই পাম্পের তেল তেল নিয়ে আইছে। আরে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা হয়ে গেলে ভাই কি একটা শান্তি যে লাগবো ভাই। খালি চাক্কাটা স্লিপ খাইস না। গাড়ি ধোয়ার পর যখন গাড়িতে প্যাক লাগে, এটার যে কষ্টটা, এর চেয়ে বড় কষ্ট আর নাই। হা হা হা। আচ্ছা, আমার ভয়েস কোয়ালিটি কেমন আসছে একটু বললেন সবাই। আর মোটো ব্লগের লেগা আমি ইউটিউবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখছি, যেটা মনে হয় না আমার কোনো কামের। যার যার ভিন্ন, যার যার ভিডিওর কোয়ালিটি আলাদা, ভিন্ন এই টপিকস আলাদা, সব কিছু আলাদা। তো আরেকজনের টিপস অ্যান্ড টিপস দেখা জীবনে কিছু শিখতে পারবেন না। আপনি বাইক চালান, মনে যা আসে ভাই তাই লয়ে কথা কন, কোনো প্যারা নাই। এই যে আমার মনে যা আইতেছে আমি তাই কইতেছি। আর একটা বাইক নিয়ে কিছু কথা বলি। আমার এই বাইকটা যখন মানে কিনছি, মানে বাইকটা আমার কিনার, বাইকটা আমি চালাই যাচ্ছি, এটা আমার এখন স্বপ্ন মনে হইতেছে। কারণ আমি কল্পনা করি নাই যে আমার একটা বাইক থাকবো আর আমি এবার মোটো ব্লগ করবো। এটা আমার কল্পনার বাইরে। তো আল্লাহ তাআলা এই কল্পনাকে বাস্তবায়ন করে দিয়েছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। বড় বড় বুলডোজার গুলা করতে, আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, যার কারণে রোডের এই অবস্থা। আরে ভাই যা, এ রে এটা অবস্থা হইল। এটা মনে পুরোটা খালি না, এর লেগে তৈরি করতেছে না রে ভাই। যে কোনো সময় উল্টা পাল্টা হয়ে দিতে পারে। চাক্কাটা পুরো আঙ্গে গেছিল না, শালা এটা ভিতরে কিচ্ছু নাই, থাকলে আঙ্গাইতো না, কিছু নাই যে আঙ্গাইছে। অটো মামা ঘুরাই দিও না মাথাটা। তো এগুলোর পিছিয়ে পিছিয়ে গেলে একটা সমস্যা আছে। এই যে মাঝখানে গাতা মাথা থাকে, এই গাতা মাথা কিছু দেখা যায় না। একটু হালকা দূরে ডিস্টেন্স, মানে দূরে দূরে চালাইতে হইব। কারণ হুট করে একটা গাতায় পড়বো, আমি ব্রেক ধরে পারতাম না, আমার সামনের চাক্কাটা দেবো। তো এটার মতন যাক, আমি আমার মতন চলে যাই। কেন বৃষ্টি শুরু হয়ে গেছে রে। সামনে একটা দোকান আছে, ওই দোকানে যা দেখিকা। এই যে একটু দাঁড়াই, 2 মিনিট বই যে বৃষ্টি কত থামে। রানিং এ গেলে আমার মোবাইল টোবাইল সব ভিজা দেবো। আমার মনে হয় আমার কপালটাই খারাপ। এই যে ব্লগ করতে বের হইলাম, বাট রাস্তার মাঝখানে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দরমল নিয়ে এই জায়গায় দাঁড়ায়, যাইস না তারা, কিছু কইতাম না। এই দরমল নিয়ে এই জায়গায় দাঁড়ায় আছি। বৃষ্টিটা কমলে আমরা রওনা দিব আবার। বাট যতই কিছু বলেন, যতই বৃষ্টি পড়ুক, ওয়েদারটা কিন্তু ভাই 100 একটা ওয়েদার। ঘরে বসে থাকলে এরকম ভিউ পাওয়া যায় না, ওয়েদার পাওয়া যায় না। আপনাকে ঘর থেকে বের হতে হবে, ঘর থেকে বের হয়ে 2 পাও সামনে আগাতে হবে, দেন এরকম একটা ওয়েদার পাবেন, ভিউ পাবেন। আর যদি লগে এরকম একটা বাইক থাকে, সোনার হরিণ, তাহলে কোনো কথাই নাই। আমার বাইকটা বৃষ্টিতে ভিজতেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে আমরা এই জায়গাটা দাঁড়াইছিলাম। তো আল্লাহ আল্লাহ করে খালি যাইতে পারি, তাও টুকটাক বৃষ্টি পড়তেছে, মনে হয় না এই বৃষ্টি মনে বাড়তেছে রে।
যাই হোক, আপনারা সিনেমাটিক ভিউ এনজয় করেন, আর আমরা কানার উদ্দেশ্যে যাই। কানার কাছাকাছি আবার শুরু করতেছি। তো এই ভিউটা আপনারা এনজয় করেন। লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ, লেটস গো। যে যাই বলুক, বৃষ্টির দিনে রাস্তাঘাট বলেন, গাছপালা, ওয়েদার সব কিছু সুন্দর দেখা যায়। এই জন্য বৃষ্টির দিনে আমার গাড়ির অবস্থা পুরো টাইট, গাড়ি ধুইতে দিব। এই জন্য বৃষ্টির দিনে আমার এত ভালো লাগে। যদি খালি ভাঙ্গাচোর রাস্তাটা না হইতো ভাই, এই রাস্তায় যে বাইক চালায় যে একটা মজা, এই যে চাক্কা স্লিপ কাটে, চাক্কাটা স্লিপ কাটে। কেউ কইব রে আমি যে এক সপ্তাহ ধরে গাড়ি চালাই, কেউ কইব আমার চালানি দেখা? প্রথম যেদিন উঠছিলাম ওই যে আমি আর হ্যাঁ, এই দিনটার তুলনায় অনেক অনেক উন্নতি হয়েছে। কয়দিন হইব? এক সপ্তাহ তো মনে হয় নাই। এক সপ্তাহ হয় নাই, 3-4 দিন হইব। তোর মনে হচ্ছে না তুই একটা প্রো প্লেয়ারের পিছনে উঠে বই রইছস? হ্যাঁ, প্রো হয়ে গেছি। কয়দিন পরে হাইওয়েতে ট্যুর দিমু। अच्छा তারপর গাড়ির তেলে বেরো মেরে দেখো। না এসব বলিও না, খালি ভাই রাস্তাটা একটু ভালো থাকলে কারে কয় চালানো দেখাই দিতাম। এই সাইড যতটুকু আছে ততটুকু আপনার গ্রামের পরিবেশে পড়ছে। আর আমরা যেই জায়গায় থাকতেছি, মানে আমাদের যে এরিয়াটা, ওটা প্রায় একের মেইন রোডের সাথে, তো যার জন্য শহর অঞ্চলের মতন বোঝা যায়। বাট গাজীপুরের কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা চিনি, জানি। আপনারা যারা দূরে থাকেন তারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর গাজীপুরে কোথায় কি আছে না আছে, মোটামুটি আমি গাজীপুরের বেশিরভাগ জায়গা কভার করছি ব্লগ কইরা। আপনারা চাইলে ব্লগ দেখে আসতে পারেন। ইনশাল্লাহ যেহেতু বাইক কিনছি, আরও অনেক অনেক জায়গা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমার ভিডিও পছন্দ করেন, দেখেন সব সময়, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করবেন, মানে বলবেন, রিকোয়েস্ট করবেন যে ভাই এই ছোটো ভাইটারে কেউ সাবস্ক্রাইব করো, সবাই সাপোর্ট করো এই ছোটো ভাইটারে। কারণ ছোটো ভাইটা অনেক কষ্ট করছে, এই 2-2.5 বছর ধরে ভিডিও বানাইছি, মাত্র 3-4 মাস ধরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আর এই যে ভিউ দেখেন। তো যেহেতু নতুন চ্যানেল, সবাই তো সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিবেন বেশি বেশি। আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। সামনে গেলে ডাইন দিকে একটা রুট গেছে, ওই রুট দিয়ে সোজা হইলো কানায়া। পিছনে যে রুটগুলো ছুঁয়ে আসছি সেই রুটের তুলনায় এই রুটটা অনেক ভালো, দেখতে পারতেছেন, খুবই সুন্দর। এইসব রুটে চালায় মজা আছে। তো আমরা প্রায় আইসা পড়ছি না, রুটের কাছাকাছি এসে পড়ছি। সবাই একের রাস্তার মাঝখান দিয়ে আসতেছে। তো যদি আমার মোটো ব্লগ ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবেন, তাহলে আর বেশি বেশি করার ইচ্ছা থাকবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে সবাই সেটাও কমেন্ট করে বলবেন যে ভাই তোমার এটা ভুল হয়েছে, এটা নেক্সট টাইম থেকে আর করো না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই জিনিসগুলো আমি বাদ দেওয়ার জন্য। এখন যাব আমরা ডাইনে। 2 hours later. তো এই যে আমরা এসে পড়ছি কানায়া। ওরে ওয়েদার রাব্বি লহে দিক যাবি নাকি? খালি এই ভিউটা দেখেন ভাই। আমরা যেবার দেখছিলাম ওই জায়গায়, বাট ওই জায়গায় যাওয়া যায় না, রাস্তার অবস্থা প্রচুর খারাপ। আর এই জায়গায় নৌকাগুলো আছে, এই পাশেও নৌকা আছে। জাস্ট ভিউটা দেখেন ভাই, মারাত্মক। তো এটা হলো আমাদের গাজীপুরের কানায়া। আগের থেকে এখন বেশ সুন্দর লাগতেছে, কি কস রে? ও সে যখন পানি থাকে না তখন এই জায়গায় পুরা
জায়গা পেনাদা পড়ে থাকে। আর এগুলো সব হলো কৃষ্ণচূড়া ফুল গাছ, যখন ফুল ফুটে তখন আরো সুন্দর দেখা যায়। আর এই জায়গায় নৌকা নিয়ে ঘোরা যায়। ইনশাল্লাহ বউ যদি থাকে একদিন বিয়া করে বউ হলে বন্ধু বান্ধব উঠে লাভ নেই। তা বুঝতে পারতেছেন যে কি সুন্দর বাতাস বইতেছে, মারাত্মক বাতাস। এই জায়গায় দেখলে বুঝতে পারবেন যে ওই যে নৌকার উপরের ত্রিপল গুলো দেখেন, তাহলে বুঝবেন যে কি সুন্দর একটা বাতাস বইতেছে। শান্তি। আচ্ছা, পানির স্রোতটা কোন দিক দিয়ে যাচ্ছে, এদিক না এদিক? কোন দিক? এটা এটা উত্তর নাকি? পানির স্রোতটা দেখ কোন দিক যায়, এদিক যাইতেছে। কেটা কইছে এদিক যাইতেছে? কেটা কইছে তোরে বাতাস যদি এদিকে? প্রথমে যে ছিলাম কই, এই রাজেন্দ্রপুর সিঙ্গারা খাওয়ার জন্য, বাট ওই জায়গায় গেলে আমরা এরকম একটা ভিউ পাইতাম না। ওই যে চাচাই মাছ ধরতেছে। আর ওই যে নৌকাগুলা দেখতেছেন না, এই নৌকাগুলা হলো তাল গাছ দিয়ে কাইটা, তাল গাছ কাইটা মাঝখানে ফাঁকা করে নৌকাগুলো বানানো হয়েছে। দেখছিলাম ওই যে জায়গা, বুঝছা, ওই জায়গাগুলো সুন্দর জায়গা। হ্যাঁ, প্যাক হয়েছে। ওই জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলো সব এই নদী থেকে তোলা হয়েছে। তো আমরা ওই জায়গায় যাই। তো রোজার মাসে আমরা এই জায়গায় সব বন্ধু বান্ধব মিলে ইফতারি করছিলাম। এটা নিয়ে একটা ব্লগ বানাইছিলাম, চাইলে এই চ্যানেলে আসতে দেখে আসতে পারেন। ওরে ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, লুক এট দ্য ভিউ। লাখ লাখ টাকা খরচ করে এরকম ভিউ পাইবেন না, কোথাও পাইবেন না। চাইছিলাম যে এখান দিয়ে নাইমা ওই যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে বসতাম, বাট রাস্তার যে অবস্থা প্যাক কাদা, আর নামাইতে পারলাম না বাইকটা, যার কারণে এই জায়গাটায় আসলাম। আর খুবই শান্তি লাগতেছে। পিছলা খালি তো পুরেই যাবো, সমস্যা দেখতে প্যারা নেই। খুবই শান্তি লাগতেছে জায়গাটা। আর আপনারা তো বাতাসের শব্দটা শুনতে পারতেছেন, যে বাতাসের যে আওয়াজটা আর শরীরে কিরকম লাগতেছে বাতাসটা, এটা বলে প্রকাশ করা যাবে না। এই রাস্তা যেটা আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে খতিয়া নামে একটা রোড আছে, মানে জায়গা আছে। ওই জায়গাকে বলা হয় গাজীপুরের ভিতরে যারা আছে তারা চিনেন। সেই জায়গার নাম হলো গরিবের নিকলি হাওয়ার না, গরিবের নিকলি। ওই রাস্তার নাম নাকি যাই হোক, ওইটা মনে হয় গরিবের নিকলি কয়, গরিবের নিকলি যেটাকে বলা হয়। ওটা দিয়ে এই রোড জায়গাগুলো সোজা যাওয়া যায়, আবার ওই পাশে যাওয়া যায়। মোটর ব্লগ যদি না করতাম এতগুলো কথা কই পারতাম না, শরম লাগতো। বাট এখন নির্দ্বিধায় বলতে পারতেছি, কোনো আনকমফোর্টেবল ফিল হইতেছে না। এটা তো পুরো জাহাজের মতন দেখাইতেছে। আর যদি ঘুরতে আসতে চান, যদি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, প্রথমে আসতে হবে আপনাদেরকে চৌরাস্তা থেকে আসতে হবে আপনাদের বুটবাজার, বা গাজীপুরে যারা থাকেন তারা প্রথমে আসবেন বুটবাজার নামলেই যে কোনো বাসওয়ালাকে বললেই যে বুটবাজার নামাই দেন, তাহলে বুটবাজার নামাই দিব। দেন আপনাকে বলতে হবে ইসালি যাব। ইসালি আসলেই যে কোনো অটোকে বললেই হবে যে আমরা কানায় যাব, দেন আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ভাড়া পড়তে পারে আপনার, যদি বুটবাজার থেকে হিসাব করি 100 টাকা করে ভাড়া পড়তে পারে। এই বুটবাজার থেকে ইসালি 50 টাকা ভাড়া, আর ইসালি থেকে এই জায়গায় 50 টাকা ভাড়া, এই 100 টাকা ভাড়া, যাওয়া মিলা 200 টাকা ভাড়া। তাহলে এই 200 টাকা খরচ করলে আপনার একটা এরকম ভিউ পাবেন, ভিউটা এনজয় করে যেতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য। তো আজকের জন্য আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি।